তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করায় এখন পর্যন্ত অন্তত 20টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কমলাপুর স্টেশনেই আটকে আছে 6টি ট্রেন। এছাড়া বনানী ও উত্তরা স্টেশন ঢাকা প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 3টি ট্রেন। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনো ট্রেন ছাড়ার খবর আসছে না। সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। অন্যদিকে ইন্টারসিটি ট্রেনগুলোর টিকিট ফেরত নেবার ব্যবস্থা করেছে স্টেশন কর্তৃপক্ষ। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষায় আছি। এটা তেজগাঁও পর্যন্ত গেছিল, ওইখান থেকে আবার বেক আসছে। ওইখানে তো 2 ঘন্টা অপেক্ষা করছে, আবার বেক আসছে। 1 ঘন্টা লেট ছাড়ছে, তারপর ওখানে যা মহাখালী যা 1 ঘন্টা দেরি করছে, দেরিকে আবার বেক আসে, এখানে 2 ঘন্টার মতো বসে আছি। যাওয়ার কোনো কথা নাই। আন্দোলন চলতেছে, এটা না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়বে না। এখানে যাদেরকে জিজ্ঞেস করতেছি তারা বলতেছে আমরা সরকারি লোক, ওরা বেসরকারি। এখন কেউ একটা দায় নিচ্ছে না, কোনো জবাব দিয়ে তার জায়গা নাই। ট্রেনের টিকিট ফেরত দিয়ে গেছি, ওই জায়গায় কোনো লোকজন নাই, সব পালাই গেছে। আমরা চাচ্ছিলাম যে টিকিটটা যদি ওনারা ফেরত নিত তাহলে আমরা বাই রুটে বাসে চলে যেতাম। অবরোধ প্রত্যাহার হলেই আমরা ট্রেন পরিচালনা করব। যাত্রীগণ তো দুর্ভোগ পাচ্ছে। এখন আমরা রিফান্ডের ব্যবস্থা করছি। যেসব যাত্রী সাধারণ যাত্রা বাতিল করবেন ওনাদের জন্য টিকিট রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল অবরোধ করে রাখায় রেল চলাচল বন্ধ থাকার এই বিষয়ে আরও খবরাখবর নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, রেল চলাচলে যে প্রভাব পড়ছে তাতে যাত্রীরা ভোগান্তিতে আছেন এমনটি আমরা জানছিলাম, এবং রেল কর্তৃপক্ষ বলছে যে টিকিট ফেরত দেবার রিফান্ড করার একটি প্রক্রিয়ার কথা। এই প্রক্রিয়াটি আসলে কতখানি সহজে করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন? দেখুন, কোনো কিছু আসলে সহজে করার সুযোগ নেই এখানে, কেননা যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনেই তাদেরকে টিকিট রিফান্ডের জন্য সেখানে ব্যবস্থা করতে হবে। এবং এখানে স্টেশনে এসে যারা টিকিট কেটেছেন তারা স্টেশনে যে টিকিট কাউন্টার আছে সেখানে যাত্রীরা সেখানে গিয়ে ভিড় করছেন এবং সেখানে টিকিট তারা ফেরত দিয়ে তাদের টাকা ফেরত পাবেন। কিন্তু যারা এখানে দুটি বিষয় এখানে দাঁড়িয়েছে, একটি হচ্ছে আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর যাত্রী যারা আছেন তারা টিকিটে কেটে ফেরত দিচ্ছেন, যারা তারা টাকা পাচ্ছেন। কিন্তু কমিউটার ট্রেন যেগুলো রয়েছে সেই ট্রেনের যাত্রীরাও অভিযোগ করছেন তাদের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা নেই, সঙ্গত কারণে তারা টিকিট ফেরত দিতে পারছেন না। যেটি বলা হচ্ছে যে এটি বেসরকারি নিয়ন্ত্রণাধীন, যার কারণে তারা সেই টিকিটটার ভবিষ্যৎ কি হবে, সেই যাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটি এখনো অনিশ্চিত বলেই অভিযোগ করছেন এখানে অপেক্ষমান যাত্রীরা। তবে আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই যে আপনার সঙ্গে গেল সংবাদ সংযোগে যেটি আমার কথা হচ্ছিল যে এখানে 6টি ট্রেন এখনো প্ল্যাটফর্মে অবস্থান করছে, তেমনটি অবস্থান কিন্তু এখনো এই 6টি ট্রেন এখানে অবস্থান করছে এবং যত সময় গড়াচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে সময় সেটি কিন্তু আরও বাড়ছে। আমি যখন কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন আজকে যদি এই অবস্থা থাকে তো অন্তত পক্ষে প্রায় 26 থেকে 27টি ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়বে। অর্থাৎ এখন প্রায় 8টা বাজে, এই 8টা পর্যন্ত কিন্তু ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি, যেটি 2:40 যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু এখনও স্টেশনে অপেক্ষমান রয়েছে। এর বাইরে ঢাকার বাইরে থেকে যে ট্রেনগুলো কমলাপুর স্টেশনে এসে পৌঁছানোর কথা সেগুলোও কিন্তু ঢাকার বাইরের বিভিন্ন স্টেশনে কিংবা পথের মধ্যে অপেক্ষমান রয়েছে, সেগুলোও নির্দিষ্ট সময়ে আসতে পারছে না, সেগুলোর যাত্রীরাও সেখানে অপেক্ষমান রয়েছে। সব মিলিয়ে শুধু ঢাকা কমলাপুর স্টেশনে নয়, একই সঙ্গে ঢাকায় আসা যেসব যাত্রীরা বিভিন্ন ট্রেনে অপেক্ষা করছেন সেখানে কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সঙ্গত কারণেই এই পরিস্থিতির দ্রুত সময়ের মধ্যে উত্তরণ চাচ্ছেন এখানে অপেক্ষমান যাত্রীরা। তারা যেটি বলছিলেন
যে দেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে, ছাত্রদেরই সক্রিয় আন্দোলনের মধ্যে দিয়ে নতুন একটি বন্দোবস্তের চিন্তা করা হচ্ছে, সেই জায়গায় যদি এই ধরনের সংস্কৃতি অর্থাৎ সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের যে সংস্কৃতি সেটি থেকে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে আসলে মূল পরিবর্তনটি কোথায় হচ্ছে? এতে আসলে ক্ষোভ এবং একটা হতাশা প্রকাশের জায়গা তৈরি হচ্ছে এই ভোগান্তিতে থাকা যাত্রীদের। আপনি যেমনটি জানাচ্ছিলেন নয়ন, ধন্যবাদ সবশেষ পরিস্থিতি জানিয়ে দেবার জন্য।